নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রাজ্যে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে, অর্থাৎ রাজ্যে ক্লার্ক পোস্টে নিয়োগের অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি প্রোভাইড করব, ঠিক আছে। তো দেখো, এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করাবে। যেমন রয়েছে এলডিসি, ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। কিভাবে আবেদন করবে সমস্ত প্রসেসগুলো আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো এই ভিডিওতে, ঠিক আছে। তো দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। বেতন দেখো, প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকার মধ্যে। ভালো একটা বেতন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। বয়স কি বলা আছে, বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে পোস্টে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। লাস্ট ডেট রয়েছে 17ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা ইন ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে পরপর কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে এবং আমরা কিন্তু এবার আমরা জানাবো পরপর তোমাদের বেতন লেভেল কি রয়েছে এবং পাশাপাশি কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স বা বয়স তোমাদের কি চাওয়া হয়েছে সমস্ত বিষয়গুলো পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। দেখতে থাকো। দেখো, এখানে এই পোস্টে তোমরা লেভেল 12 হিসেবে কিন্তু স্যালারি পাবে। লেভেল 12-এর স্যালারি পাবে, ভালো একটা স্যালারি দেখতে পাবে। যোগ্যতা এখানে বলছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে। আর বয়স দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম দেখো 36। 18 থেকে 36 পর্যন্ত যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সটা হিসেব করতে হবে 1 জানুয়ারি 2026 এই হিসেবে। তো দেখো, এখানে কিন্তু দেখো মিনিমাম বয়সটা কিন্তু দেওয়া রয়েছে। তো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 36 এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে। এবং এই বয়সটা কিন্তু ধরা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেখানে যে তোমাদের বয়সটা রয়েছে সেই বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে। ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অথবা সিভিল অথবা মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা দেখো জিওলজি with 60%, minimum 60% mark from a recognized mark a institute or institute recognized by the অল ইন্ডিয়া কাউন্সিলস ফর টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্যালারি কাঠামো থাকে এখানে মেনশন করে দেওয়া হচ্ছে 35,800 থেকে শুরু করে 92,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এই পোস্টের বয়স দেখো, এক্ষেত্রে কিন্তু 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 36 সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী রয়েছে লেভেল 9-এর পোস্ট রয়েছে। দেখো, ভালো একটা স্যালারি তোমরা পাবে। 28,900 থেকে শুরু করে 74,500 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এই পোস্টে ডিপ্লোমা ইন আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে কিন্তু দেখো 18 থেকে 39-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্ট দেখো লেভেল 9-এর কিন্তু স্যালারি পাবে 28,900 থেকে শুরু করে 74,500 টাকা। এখানে উচ্চমানের পাশ যোগ্যতা আবেদন করতে পারবে অথবা দেখো, এখানে ডিপ্লোমা যদি করা থাকে আর্কিটেকচার নিয়ে অথবা সিভিল ক্রাফটসম্যানশিপ যদি তোমাদের করা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 39 পর্যন্ত যদি বয়স থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এইভাবে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। লেভেল 9-এর দেখো 28,900 থেকে শুরু করে 74,500 টাকা। এই পোস্টে কিন্তু উচ্চমানের পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এই পোস্টে 18 থেকে 39-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তো পরবর্তী রয়েছে লেভেল 6-এর যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো 22,700 থেকে শুরু করে 58,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের থাকবে। মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই পোস্টে দেখো বয়স 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এটাও দেখো লেভেল 6-এর কিন্তু পোস্ট রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং টাইপিং অন কম্পিউটার দেখো 20 ওয়ার্ডস পার মিনিট ইংলিশের তরফ থেকে এটা কিন্তু থাকতে হচ্ছে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
তো এর পরবর্তী রয়েছে লেভেল 9 এর কিন্তু স্যালারি পাবে 28,900 থেকে শুরু করে 74,500 টাকা। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি প্লাস দেখতে পাচ্ছি ডোয়েক এ লেভেল পাস অথবা বিসিএ যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 39 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এছাড়াও দেখো আরও রয়েছে লেভেল 6 এর কিন্তু পোস্ট রয়েছে 22,700 থেকে শুরু করে 58,500 টাকা। তো এখানে যোগ্যতা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস অথবা দেখো সঙ্গে তোমাদের যদি সার্টিফিকেট কোর্স করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে। তো পরবর্তী রয়েছে লেভেল 9 এর কিন্তু পোস্ট রয়েছে 28,900 থেকে শুরু করে 74,500 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পার যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ওকে, 18 থেকে 39 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী হচ্ছে লেভেল 6 এর কিন্তু পোস্ট রয়েছে 700 থেকে 58,500 টাকা স্যালারি থাকবে। মাধ্যমিক পাস যোগ্যতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু সার্টিফিকেট কোর্স করা থাকতে হচ্ছে। 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টে কিন্তু সেম রয়েছে, একইভাবে এই পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো এই সমস্ত পোস্টগুলো সমস্তটাই তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো বিভিন্ন টাইপের পোস্ট এবং সমস্ত কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা বয়সগুলো কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদনগুলো কত লাগবে। যেমন দেখো ইউআর ওবিসি ক্যান্ডিডেট যদি হতো 150 টাকা তোমাদের কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং চার্জ তোমাদের লাগবে 50 টাকা, টোটাল কিন্তু 200 টাকা তোমাদের দিতে হবে। এবং এসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 50 টাকা শুধু প্রসেসিং চার্জ লাগবে, কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে না। এবং আদার্স স্টেট থেকে যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট আবেদন করবে তাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে তোমাদের মোড অফ এক্সামিনেশন যেটা কি রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে এখানে দুটি স্টেজে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো একটা রয়েছে রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং আরেকটা রয়েছে পার্সোনালিটি টেস্ট। তো এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। তো দেখো রিটেন টেস্টে তোমাদের কিন্তু 200 নাম্বার থাকবে টোটাল এবং এখানে দেখো 200 নাম্বার তোমাদের থাকছে, 100টি কোশ্চেন তোমাদের কিন্তু হবে। একটা কোশ্চেনের মান 2 করে তোমাদের কিন্তু থাকছে। নেগেটিভ মার্কিং রয়েছে, একটা প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। তো এর পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ল ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এই তোমাদের কিন্তু কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। এর পরবর্তী রয়েছে পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু তোমাদের 40 নাম্বার থাকবে। কলকাতায় তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু হবে। তো দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 17 জানুয়ারি 2026 লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো চলো বন্ধুরা এবার আমি দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে এবং সমস্ত পোস্টগুলো আমি এবার বলে দেবো। দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে এবং এখানে দেখো সমস্ত পোস্টের নামগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে। এবং এই জায়গাটা দেখো তোমাদের কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, ইলেকট্রিক্যাল রয়েছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্ট রয়েছে এবং এছাড়া রয়েছে তোমাদের ইনভেস্টিগেটর পোস্ট রয়েছে। এছাড়া দেখো তোমাদের ড্রাফটসম্যান পোস্ট রয়েছে, সমস্ত পোস্টে কিন্তু স্যালারি এবং বয়স সমস্তটা কিন্তু মেনশন করে দিয়েছে। সার্ভাইভার পোস্ট রয়েছে, এছাড়াও তোমাদের রয়েছে সার্ভে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখো এখানে অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। ভ্যাকান্সিগুলো দেখো সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ক্যাশিয়ার পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট রয়েছে, স্টোর কিপার পোস্ট রয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারছো। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা এক্ষুনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এক করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।